আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার, সমস্যায় গ্রাহকরা, চিন্তায় দোকানদার ও হোটেল ব্যবসায়ীরাও। ভোটের মুখে জোড়া ট্রেন পেল জলপাইগুড়ি, খুশির হাওয়া জেলা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি শহরে কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন ছোট দোকানদার আর হোটেলের ব্যবসায়ীরা। গ্যাস না পাওয়ায় অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দোকান চালানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যবসায়ীরা জানান, নির্দিষ্ট দামে গ্যাস না পেয়ে বাধ্য হয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে, তাও আবার সহজে পাওয়া যাচ্ছে না। বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। আগে যে সিলিন্ডার 1700 টাকায় পাওয়া যেত, এখন সেটি 2400 টাকা দিয়ে কিনতে হচ্ছে, তাও আবার সহজে মিলছে না। গ্যাস না পেলে দোকান চালানো সম্ভব নয়, বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। এদিকে ব্যবসায়ীদের দাবি, দ্রুতই এই সমস্যার সমাধান করুক প্রশাসন। বাণিজ্যিক গ্যাসের দাম তো বেড়ে গেল, কি বলবেন, কতটা আপনাদের সমস্যা হবে? কি বলবো, সমস্যার কি আছে? সমস্যা তো সমস্যায়, দাম যদি দিনে দিন বাড়তে থাকে তো আমাদের ব্যবসা তো এখানে এমনি অবস্থা খারাপ। জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে আমাদের দোকান, আমাদের গ্যাসের দাম যদি দিন দিন বাড়ে, এমনি যে আমরা ব্ল্যাকে গ্যাস নিচ্ছি আমরা বেশি দাম দিয়ে, তার মধ্যে আরও দাম বাড়লে তার আমাদের বাড়িতে সংসার সব মরেই যাবে, সব বাড়িতে, তাই তো। খাবারের দাম কি বাড়বে? খাবারের দাম বাড়বে কি, এমনি যে লোকে দাম দিয়েছে এমনি তো সমস্যার মধ্যে, এমনি পেশেন্ট পার্টি 10 দিন 12 দিন থাকলে পরে এমনি হাজার হাজার টাকা খরচা। তাহলে কী করে, ওরাও তো সমস্যার মধ্যে, আমাদের তো দামই দিতে হবে না, নিজের দাম তো বাড়ছেই, আমাদের দাম তো বাড়ানো উচিত। এখন কি করি দেখি, সবাই মিলে বসবো, এখন আমাদের কমিটিরা কি বলে। আমাদের তো ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সাথে বসি, কথা হবে, তারপরে দেখি কী করা যায়। গ্যাসের দাম তো এখন আপনার 2350 টাকা হচ্ছে কমার্শিয়াল, 19 কেজিটা এখন। আমাদের তো 150 টাকা বেড়ে গেছে কমার্শিয়ালে, আর ছোটোটা 550, ওটা 600 হয়ে গেছে, যেটা 5 কেজি আর কি কমার্শিয়াল। সমস্যার মুখে নাকি? সমস্যার মধ্যে তো আছি, দাম বাড়লে তো সমস্যা হবেই, আমাদেরও দাম বাড়াতে হবে। কি সমস্যা হচ্ছে গ্যাসের জন্য? গ্যাসের তো এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না। যদি গ্যাস না পাওয়া গেলে তো আমাদের ছোট্ট একটা চার দোকানদারি করি আমরা, যদি গ্যাস না পাওয়া যায় তো দোকান বন্ধ করতে হবে। এবার কাস্টমারকে তো আমরা বন্ধ যদি থাকে তা কাস্টমার তো চলে যাবে, সেই কাস্টমারকে তো আমরা রিটার্ন পাবো না। আর গ্যাস যদি দেখুন আগে যেমন হয়তো একদিন পরে আমরা গ্যাস বলার সাথে পরের দিন আমাদেরকে গ্যাস দিয়ে দেবো, এই নর্মাল যদি হয় তাহলে আমাদের সবথেকে বেশি উপকার হবে। আর গ্যাসের দামটা যদি আরও কমে তাহলে সবথেকে ভালো হবে। প্রোডাকশন কমছে, ডিমান্ড বাড়ছে। মোট কথা হলো, গাড়ি ঠিকমতো যদি কম দেয় তাহলে অটোমেটিকলি প্রোডাকশনটা কমে যাবে। আর যদি গাড়ি আমাদের সাফিসিয়েন্ট দেয় তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। কত গাড়ি আগে পেতেন? এখন আমরা আগে 2টো করে গাড়ি পেতাম, 700-800 মাল রেগুলারই আসতো। এখন একটু কম, যুদ্ধকালীন অবস্থা সবই জানেন আপনারা, যার ডিমান্ডটা বাড়ছে, মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে না। গ্যাস দিতে সবাইকে তো আর দেওয়া যাচ্ছে না। অল্প সামান্য গ্যাস 525টা গ্যাস আছে, বুকিং আছে আমাদের 800, তাহলে অটোমেটিকলি ওখানে 300 মাইনাস হয়ে যাচ্ছে। 525টা আমরা গ্যাস দিতে পারছি, বুঝলেন তো ব্যাপারটা। এই হলো সমস্যা। সকাল থেকে লাইন করছে, এইখানে সেরকম লাইন হয় না, মেন লাইন হয় আপনার অফিসে, আমাদের উজ্জয়িনী কমপ্লেক্সে, ওখানে একটু চাপ। ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে যদি গাড়ি আমাদের 2টো করে দেয়। আমরা ইন্ডিয়ান অয়েলের সঙ্গে কথা বলবে, আমাদের সেক্রেটারি বাবু বলবে, উনি যদি একটু কথা বলেন হয়তো হয়ে যাবে। ঠিক। ধীমান রায়ের রিপোর্ট। গ্যাসের দাম বৃদ্ধি, যোগানে লাগাম। মিড ডে মিলের রান্নাঘর সচল রাখতে কাঠের উনুনে ফিরল জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়। স্কুলের মিড ডে মিলের রান্নাঘরের এক প্রান্তে অনাদরে পড়ে থাকা উনুনটি আজ ঝাড়ামোছার পর সুন্দর। তাতে জ্বালানি কাঠ দিয়ে শুরু হয়েছে রান্না। পুরনো পদ্ধতিতে ফেরা নিয়ে স্কুল কর্তৃপক্ষ বলছেন, নতুন করে কাঠ জোগাড়ে ভোগান্তি বাড়লেও উপায় নেই। 1100 ছাত্রী, গড়ে প্রতিদিন 900 জনের রান্না। গ্যাস সংকট সামাল দিতে হেসেল স্বাভাবিক রাখতে করতেই হচ্ছে। পাশাপাশি আজ কাঠের দাম প্রতি কেজি 8 টাকা হলেও সংকটে এই পরিস্থিতিতে জ্বালা কাঠের দাম বৃদ্ধিরও আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ। সমস্যা আমাদের এলপিজি গ্যাসের ক্ষেত্রে
এবং এই জন্য আমরা বিকল্প ব্যবস্থাটা আমাদের আগেই ছিল, সেই ব্যবস্থাটাকেই আবার পুনরায় চালু করলাম আজ থেকে। জ্বালানি কাঠ সংগ্রহ করে আমরা আজ থেকে জ্বালানি কাঠের মাধ্যমে মিড ডে মিলের রান্না শুরু করলাম। 8 টাকা করে কেজি পড়ছে। এর ফলে আমাদের অতিরিক্ত চাপ পড়লো আমাদের উপরে। যদিও গ্যাসেরও দাম বেড়েছে এবং গ্যাস এখন যে অপ্রতুল হয়ে গেছে, এর ফলে আমরা হয়তো বেশ কিছুদিন এই জ্বালানি ব্যবস্থার মধ্যে কাঠেই থাকবো। জ্বালানি কাঠ সেক্ষেত্রে জ্বালানি যোগান কি সবসময়? হ্যাঁ, যোগানটা খুবই সমস্যাজনক এবং কারণ তাদের কাছ থেকে সংগ্রহ করতে হচ্ছে। আমাদের কাঠ অনেক সময় ভেজা থাকছে, এর ফলে তো একটা সমস্যার মধ্যেই রইলাম আমরা। আমাদের প্রায় 1100 বাচ্চা রয়েছে। আমাদের 2.5টা করে একটা গ্যাস প্রায় 2.5 দিন চলতো। সেখানে প্রায় 50 কেজি জ্বালানি কাঠ লাগবে, সেটা আনতে হবে, সংগ্রহ করতে হবে আমাদের। মানে খরচের বড় বোঝা। হ্যাঁ, যেহেতু মিড ডে মিলের ক্ষেত্রে এটা একটা আমাদের বাড়তি বোঝা হয়ে দাঁড়ালো। এই বিকল্পটি আপাতত চলবে। হ্যাঁ, যেহেতু গ্যাস যতদিন না স্বাভাবিক অবস্থায় আসবে ততদিন আমরা এই বিকল্প ব্যবস্থাটাকে চালু রাখবো। যুদ্ধকালীন পরিস্থিতিতে বুঝতেই পারছেন গ্যাস তো আমরা আর পাচ্ছি না সেভাবে, আর আমাদের 1100 বাচ্চার নিয়মিত রান্না হচ্ছে, সেখানে একটা গ্যাসে যেখানে 2.5 দিন যেত তা দিয়ে তো একটা মাস চালানো যাবে না। সুতরাং আমাদের বিকল্প পদ্ধতি হিসাবে কাঠকে সেই পুরোনো দিনের মতো গ্রহণ করেই নিতে লাগছে। তা আমরা এখন কিন্তু প্রচন্ড পরিশ্রম হয়ে যাচ্ছে মিড ডে মিলের মাসিদের। তারা যেটা হলো খুব শর্ট টাইমে রান্নাটা সেরে ফেলতে পারতো, যেহেতু আমাদের মর্নিং স্কুল, আমাদের খুব টাইমটা শর্ট, 7টা থেকে 9টায় আমাদের মানে হয় ওদের টিফিনটা। সেখানে হলো গ্যাসে রান্না করলে কত তাড়াতাড়ি হয়ে যেত, সেটা হচ্ছে না। এখন প্রচুর সময় লেগে যাচ্ছে, তাছাড়া খুব পরিশ্রমও মাসিদেরও হচ্ছে। আর গ্যাস এখন তো কাঠের দাম 8 টাকা যাচ্ছে, এরপর তো সেটা 10-12 টাকাতে গিয়ে ঠেকবে। খুবই সংকটে পড়ে গেছি আমরা। আর প্রতিদিনই প্রায় 900-800 এরকম বাচ্চা প্রেজেন্ট থাকে, তাদের রান্না হচ্ছে অল্প সময়ে। এই মানে পড়াতে আমাদের হেড স্যার থেকে শুরু করে যারা আমাদের দিদিরা আছে রান্নার কাজে যুক্ত, প্রত্যেকেরই নানান সমস্যায় তারা পড়ে গেছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। ভোটের মুখে জোড়া ট্রেন পেল জলপাইগুড়ি। জোড়া ট্রেন দেখিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা বিজেপির, কটাক্ষ তৃণমূলের। যদিও একে ভোটমুখী পরিকল্পনা মানতে নারাজ বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি বালুরঘাট এক্সপ্রেস ও হলদিবাড়ি বামনহাট এক্সপ্রেস ট্রেনের নতুন যাত্রাপথের সূচনা হয়। পতাকা নেড়ে যাত্রা শুরু করেন কাটিহার ডিভিশনের এডিআরএম এ.কে. সিং। উপস্থিত ছিলেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন রেলের পদস্থ আধিকারিকরা। এতদিন এনজেপি পর্যন্ত যাতায়াত করত এই 2 ট্রেন, এখন তা বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত করা হলো। বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের দাবি, বিকশিত ভারতের লক্ষ্যে সারা বছরই রেলের তরফে একের পর এক উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। এই 2 ট্রেন চালু হওয়ায় শুধু সাধারণ যাত্রীরাই নন, আশেপাশের এলাকার কৃষকরাও উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। দিদি, ভোটের মুখে দুটো ট্রেন উদ্বোধন, কি বলবেন? এখন ভোটের মুখে বলে দাও, রেল দপ্তর নরেন্দ্র মোদীর ওখান থেকে যে বিকশিত ভারতের যে সমস্ত কাজকর্ম চলছে, তার মধ্যে সারা বছরই এই রেলের দপ্তরের কাজ চলছে। রেলের ব্যাপক উন্নয়ন হচ্ছে, আপনারা জানেন। আজকে শুধু একটা ট্রেন থেকে এই 2টো ট্রেন ছাড়া হলো, আপনারা ভাবছেন হয়তো ইলেকশনের মুখে 2টো ট্রেন এখানে ছাড়ছেন, তা কিন্তু নয়। আমাদের জয়ন্ত রায়, যিনি এমপি, জলপাইগুড়ির এমপি, তিনি দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন কী করে এখানে উন্নয়ন হবে, জলপাইগুড়িবাসী কীভাবে এখান থেকে উন্নয়নটা পাবে। আজকে 2টো ট্রেন ছাড়া হয়েছে, হলদিবাড়ি আপনার বালুরঘাট একটা, আর একটা হলদিবাড়ি বামনহাট। 2টো ট্রেন। এই ট্রেনে বিশেষ করে সাধারণ মানুষ, তারপরে যারা মনে করুন সবজি বিক্রি করে, যারা কৃষক, বিশেষ করে অল্প মানে যারা মানুষ, তারা কিন্তু এই সুযোগটা পাবে। তাছাড়া যারা ইমার্জেন্সি যেতে হবে, হয়তো এই মুহূর্তে ট্রেন লাগছে, শিলিগুড়িতে যাবে বা কোনো দরকার, সেই সময় ট্রেনগুলো ছিল না। এই ট্রেনগুলো হওয়াতে তারা শিলিগুড়িতে যেতে পারবে, অন্যান্য জায়গায় যেতে পারবে, কোনো বড় ট্রেন ধরতে পারবে। সব রকম ব্যবস্থা করা হচ্ছে। পেশেন্ট নিয়ে যেতে
পারবে। পেশেন্ট নিয়ে যেতে হলে আপনার বলতে পারো ধরবে বা অন্য ট্রেন করবে, সেগুলো মানে ব্যাপক। রেল দপ্তর যেভাবে উন্নয়নটা করছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অশ্বিনী বৈষ্ণবজি যিনি রেলমন্ত্রী রয়েছেন, এবং তার হাত ধরে জয়ন্ত রায় তিনি টোটাল জলপাইগুড়ি জেলা লাফিয়ে উন্নয়ন করে বেড়াচ্ছেন। শুধু ইলেকশন পারপাস নয়, মানুষের কাছে সবসময় পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। এসআইআর নিয়ে সিপিএম নেত্রী দীপশিতা ধরের সভা অনুষ্ঠিত হলো। সভাস্থলে ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি শহর সংলগ্ন পাঞ্জাপাড়া কালীবাড়ি এলাকা। বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সিপিএম বিজেপি দুই দলের কর্মী সমর্থকেরা। বিজেপির এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ, যদিও দুই দলই ঘটনাকে আড়াল করার চেষ্টা চালায় বলে দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, এসআইআর নিয়ে পাঞ্জাপাড়া কালীবাড়ি এলাকায় সিপিএম নেত্রী দীপশিতা ধরের সভা ছিল। একই জায়গা থেকে নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা নিয়ে মিছিল ছিল বিজেপির। এরই মধ্যে ঝান্ডা লাগানো ও খোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় টহল দেয় পুলিশ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা অস্বীকার করেছে সিপিএম বিজেপি দুপক্ষ। না না না, মারার ব্যাপার এটা আমি দেখিনি মারা হয়েছে কি। তবে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এটা দুঃখজনক, কিন্তু আমরা যে সভা করছি এটা এসআইআর এর বিরুদ্ধে, মূল বিজেপির বিরুদ্ধে মূল লড়াই সিপিআইএম এর। বলি সিপিআইএম এর এই লড়াইয়ে বিজেপির মধ্যে সংঘর্ষ অনিবার্য, কারণ আমরা তো কোনো সেটিং এ নেই। ফলে কোনো রকম পরিকল্পিত কোনো লড়াই না, আমাদের লড়াই নীতিগত লড়াই। এই লড়াই দীর্ঘ হবে। আজকে দেখেছেন কত মানুষের সমাগম হয়েছে, কালীবাড়িতে প্রচুর মানুষ সমাগম হয়েছে, কিন্তু কাউকে আক্রমণ করা, দৈহিক, এটা আমাদের কালচারের মধ্যে নেই। বলে এইরকম একটা সভার মধ্যে বিজেপি বা আসবে কেনই বা গন্ডগোল হবে, এরকম কোনো ব্যাপার। বিজেপির অভিযোগ যে ওদের পতাকাগুলো আপনারা নাকি তুলে দিয়েছেন, আপনাদের পতাকা লাগিয়েছেন, ওরা প্রতিবাদ। না না, এটা ক্ষুদিরামের, এটা দেখুন ক্ষুদিরাম স্ট্যাচু রয়েছে, ক্ষুদিরাম আত্মবলিদান দিবস তার উদযাপন কমিটি রয়েছে, পান্ডাপাড়া কালীবাড়ি বাজার রয়েছে, এখানে শান্তির পরিবেশ রয়েছে। কোথাও তৃণমূলের ফ্ল্যাগ দেখেছেন? নেই। অর্থাৎ একটা বোঝাপড়া সবার মধ্যে থাকে যে নীতিগত লড়াই যখন থাকে, কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হলে তার ফ্ল্যাগটা সরে যায়। বিজেপির আজকে সিপিআইএম এর ঘোষিত প্রোগ্রামে বিজেপির ফ্ল্যাগ থাকার কথা কি? আমার জানা নেই থাকার কথা কিনা। ফলে আমার জানা থাকারও কথা না, বিজেপি এই ধরনের কাজ করবেও না। ফলে ঘোষিত প্রোগ্রাম সিপিআইএম এর ঘোষিত প্রোগ্রামের মধ্যে যেভাবে সজ্জিত হওয়ার থাকবে, কোনো ফ্ল্যাগ ফেলে দেওয়া এটা আমাদের রাজনৈতিক কোনো রকম কালচারের মধ্যে না। এই ধরনের রাজনীতিতে আমরা বিশ্বাসও করি না। না, এরকম কোনো ঘটনা আমাদের কাছে নেই। আমরা এখানে জড়ো হয়েছি, আমাদের একটি এখন ব্রিগেড চলো নিয়ে যা মিছিল হবে আমাদের এই পার্কের মোড় থেকে শুরু করে পান্ডাপাড়া কালীবাড়ি, আমরা জড়ো হয়েছি। আগামী 14 তারিখ আমাদের নরেন্দ্র মোদীর যে ব্রিগেড চলো সভা, সেখানেই নিয়ে আজকে আমাদের জেলা পার্টি অফিসে বৈঠক ছিল, এবং সেই বৈঠকের শেষে আমরা এখন এখানে সমস্ত কার্যকর্তারা জড়ো হয়েছি। আমরা এখন পান্ডাপাড়া পার্কের মোড় থেকে পান্ডাপাড়া কালীবাড়ি অবধি সেই ব্রিগেড চলো অভিযানকে সফল করার জন্য আমরা মিছিল করবো। কালীবাড়িতে কি কিছু হয়েছে? তোমাদের ঝান্ডা খোলাকে কিন্তু আমাদের ঝান্ডা কে খুলবে? কাদের ক্ষমতা আছে? খোলা রাখা আছে, দেখছি পড়ে আছে। পড়ে আছে মানে হয়তো হাওয়ায় পড়ে যেতে পারে, হতে পারে, অনেকগুলো ঝান্ডা হতে পারে, বা কেউ খুলে রেখেছে হয়তো, সেটা আমাদেরকে খোঁজ নিতে হবে। কিন্তু আপনারা যাদের কথা বলছেন, ইন্ডিকেট করছেন, সিপিএম এর সভা হচ্ছে সম্ভবত। সিপিএম তো রাজ্যে আছে, শূন্য তো মনে হয়। তো তাদের কি ঝান্ডা খোলার ক্ষমতা আছে? আমার তো মনে হয় না। আপনারাও তো জানেন, আপনাদের চ্যানেল তো পুরো রাজ্যব্যাপী সমস্ত জায়গায় খবর করে। কোথায় সিপিএম এর ঝান্ডা খোলার মতো ক্ষমতা হয়েছে? আগে ওদের ঝান্ডাগুলো লাগাক, ঝান্ডা খোলার পরে যে ফাঁকা জায়গাটা হবে, সে ফাঁকা জায়গাতে ওদের ঝান্ডা আসতে হবে। তো ওদের তো অত ঝান্ডাই নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওদের অতগুলো কর্মীই নেই যে ঝান্ডা লাগাতে পারবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল ও জেলা শাসকের দপ্তর অভিযান কর্মসূচি পালন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। বুধবার থানা মোড় সংলগ্ন জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবন থেকে শুরু হয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক সভাপতি অম্লান মুন্সি, পিনাকি সেনগুপ্ত সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে পৌঁছয়।
মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা মুখে মুখোশ, হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান তুললেন। প্রতিবাদকারীদের অভিযোগ, এসআইআর এর নামে পরিকল্পিতভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া ভোটার তালিকা থেকে হয়ে গিয়েছে। কংগ্রেসের দাবি, সকল বৈধ ভোটারকে অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ না করে কোনোভাবেই নির্বাচন ঘোষণা করা চলবে না। এদিকে এই দাবিগুলিকে সামনে রেখেই এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের বক্তব্য, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার স্বার্থেই এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। আজকে আমরা এখানে মূলত এসআইআর নিয়ে সারা আপনারা নিশ্চয়ই জানেন, সারা পশ্চিমবঙ্গ একটা ভোলাটাইল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। ভোটার লিস্টে বিভিন্ন সময় বিভিন্ন রুল নির্বাচন কমিশনের, এবং গত নভেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে যে এসআইআরের নামে ভোটার সংশোধনী লিস্ট তৈরি করা হচ্ছে, তাতে আমরা একের পর এক ভুল, ভ্রান্তি এবং মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটাকে দূর করবার জন্য এবং প্রশাসনের কাছে মানুষের যাতে হয়রানি না হয় এবং স্বচ্ছ ভোটার লিস্ট যাতে বিফোর ইলেকশন পাবলিশড হয়, তার জন্য আজকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে গত 28 তারিখে ফাইনাল ভোটার লিস্টের নামে যে লিস্টটা বার করা হলো, সারা পশ্চিমবঙ্গের কথা ছেড়েই দিলাম, সারা পশ্চিমবঙ্গে 60 লক্ষ ভোটার এখনও পর্যন্ত অ্যাডজুকেটেড লিস্টে রয়ে গেছে। আমাদের জলপাইগুড়িতে দেখুন না, জলপাইগুড়ি জেলায় 1,08,000 ভোটার অ্যাডজুকেটেড লিস্টে এখন পর্যন্ত, অ্যাডজুকেটেড লিস্ট ইজুয়াল টু বিচারাধীন অবস্থায় রয়ে গেছে। কেন মানুষ বিচারাধীন অবস্থায় থাকবে? এর কি কোনো সদুত্তর আছে? না দিতে পারছে প্রশাসন। প্রশাসনকে আমরা এর আগেও বলেছিলাম যে অ্যাডজুকেটেড লিস্টগুলোর কি হবে, সব জানে বিচারকরা অবশ্যই জানবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, মান্যতা সব কিছু আছে। কিন্তু সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে, সাধারণ মানুষ প্রতিনিয়ত ঘুমোতে গেলেও তারা টেনশনে ভুগছে, আমার নামটা উঠবে তো, আমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবো তো, আমি ভারতবর্ষের নাগরিক থাকতে পারবো তো, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো। শুধু তাই নয়, একটা বিশেষ শ্রেণীর মধ্যে এমন একটা আতঙ্ক তৈরি করা হয়েছে যে তারা বোধহয় ভারতবর্ষের মানুষই নয়, অথচ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান কোনো অংশেই কম নয়। আমরা এগুলোকে মাথায় রেখে এবং 28 তারিখে যে লিস্ট বেরিয়েছে, তাতে 32,785 জন ডিলিটেড ভোটার এবং 1,08,000 হচ্ছে অ্যাডজুকেটেড ভোটার বা অ্যাডজুকেটেড লিস্টে তাদের নামগুলো রয়েছে। আমরা চাই অ্যাডজুকেটেড লিস্ট, আমাদেরকে বলা হয়েছিল যে পালাক্রমে পিরিয়ডিক্যালি এই সংযোজন লিস্ট সংযোজিতভাবে বেরোবে। আজকে 28 তারিখের পরে আপনারা জানেন যে আজকে মার্চ মাসের 11 তারিখ, এখন পর্যন্ত সংযোজিত কোনো লিস্ট কিন্তু বেরোয়নি। আমাদের পূর্ণ দাবি, জাতীয় কংগ্রেসের দাবি যে পুরোপুরি অ্যাডজুকেটেড লিস্টে যতজন ভোটারের নাম আছে তাদের বৈধ ভোটার হিসাবে তাদের প্রত্যেকের নাম পাবলিশ করতে হবে, এবং যে আপনার যাদের ভোটার নামগুলো ডিলিটেড, মানে 32,000, সেই 32,000 ডিলিটেড ভোটার তারা আবার যে অ্যাপ্লিকেশন করবে এবং তাদের যাতে নাকি পুনরায় তাদেরকে বিবেচনা করা হয়, মানে সদর্থক সমস্ত কিছু কাগজপত্র থাকার পরেও কেন ডিলিটেড, তারা কিন্তু কোনো জায়গায় কোনো সদুত্তর পাচ্ছে না। আমরা চাই মানুষের হয়রানি বন্ধ হোক। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোড়াঘাট চা বাগানে চা পাতা তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম 35 বছর বয়সী ববি মুন্ডা। বুধবার বাগানের I6 সেকশনে প্রায় 80 জন শ্রমিকের সঙ্গেই কাজ করছিলেন তিনি। সে সময় হঠাৎ করে ঝোপের আড়াল থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। পিঠ আর হাতে থাবা বসিয়ে মুহূর্তে আবার জঙ্গলের দিকে চম্পট দেয় জন্তুটি। সহকর্মীদের চিৎকারে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাগান এলাকায়। আহত শ্রমিককে দ্রুতই উদ্ধার করে প্রথমে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড সূত্রে খবর, বনকর্মীরা আহত মহিলার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় চিতাবাঘটিকে ধরতে খুব শীঘ্রই ঘটনাস্থলের আশেপাশে খাঁচা পাতার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। कौन से बागान में रहने वाले आप? पत्ती तोड़ने का काम कर रहे थे? अचानक हमला हुआ? अचानक
कि पीछे से या कहाँ से आ गया वो? पीछे से आ गया। अचानक आ गया सामने, उस टाइम हो गया। अच्छा, कहाँ चोट लगा आपको? ये हाथ में और पेट में थोड़ा पीठ में चोट लगा, वो काट लिया ना? झपक गया। अच्छा, फिर वो वहाँ पे चला गया, बगान में छुप गया। हाँ, बगान में ही छुप गया। ये इससे पहले भी ऐसा घटना हुआ है मोड़घाट में? कितना बार हुआ है, इधर उधर सुनाई तो दिया है। आप लोगों को डर नहीं लगता काम करने के जाने में ऐसा घटना होता है? डर लगने से तो क्या कर सकते हैं, कमाना तो पड़ेगा। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বুধবার দুপুরবেলায় ফের হঠাৎই খড়িয়ার বন্দর জঙ্গলের 1 নম্বর কম্পার্টমেন্টে আগুন লেগে গেল। এদিকে এই সময় জঙ্গলের ঝরা শুকনো পাতা থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। পাশাপাশি এই সময় জঙ্গলের গাছপালাও শুকনো থাকে। খবর পেয়ে জঙ্গলে আসেন পরিবেশ প্রেমীরা। বনকর্মীদের সহযোগিতায় পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরী এদিন জঙ্গলের আগুন নিভিয়ে দেন। উল্লেখ্য, এই নিয়ে গত 3 দিন ধরে লাগাতার খড়িয়ার বন্দর জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বসন্তের এই মরশুমে বিভিন্ন গাছপালার পাতা ঝরে যায়। সম্ভবত কেউ ইচ্ছা করেই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিক অনুমান। বন দপ্তরের তরফ থেকে অবশ্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় খড়িয়ার বন্দর জঙ্গলে বেশ কয়েকটি বড় শাল গাছের ক্ষতি হয়েছে বলেও জানা যায়। আজকে তৃতীয়বারের জন্য খনিয়াবন্দর জঙ্গলে ফায়ার হয়েছিল। তো বন দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে আমরা 4 ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিভাতে পেরেছি। মূলত যে বিষয়টা ছিল, জঙ্গলে এই খরা মৌসুমে প্রচুর ঝরা পাতা এবং প্রচুর ঝরা পাতা থাকার ফলে আগুন প্রচণ্ড পরিমাণে বেগগতি বেড়েছে। আগুন নিভাতে বন দপ্তরের কর্মী এবং আমাদের খুব বেগ পেতে হচ্ছে। 2-4টা লোক দিয়ে এত বড় জঙ্গলের আগুন নেভানো অসম্ভব। তাই প্রতিটি মানুষকে, পথ চলতি প্রতিটি মানুষকে আহ্বান করছি, যখনই দেখবেন একটু ডাল আগুন লেগেছে, যখনই দেখবেন তখনই একটু ডাল ভেঙে নিয়ে কিছু দূর একটু আগুন নেভানোর চেষ্টা করবেন, যাতে কিছু প্রাণীকুল বা স্তন্যপায়ী পাখি, এইসব যে প্রাণী আছে, পাখি আছে, এরা যদি বাঁচতে পারে, তার বাসস্থান রক্ষা পায়। এইটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় চাহিদা। আগুন প্রতিদিনই নিয়ত লাগছে, গাছেও আগুন আছে, প্রায় আজকেও 2-3টা গাছে আগুন লেগেছে, গতকালকেও আগুন লেগেছিল, 5-6টা গাছে নিভেছে, আজকেও সেই একই অবস্থা আছে। তো মানুষের কাছে একটাই মেসেজ করব যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে হাতে হাত ধরে সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা এই আমাদের জঙ্গল, আমাদের তরাই রোডসের জঙ্গল, বন জঙ্গল রক্ষা করি। আর যারা এই কাজগুলো করছেন তারা এটা থেকে বিরত থাকুন। গরুর চারা পচে যাওয়া সার থেকে আমরা জানি যে ঘাস হয়, নতুন করে বিছন আবার তৈরি হয়, নতুন ধরনের গাছের উৎপন্ন হয়, সেগুলো নষ্ট হয়ে যায়। যারা করছেন তারা একটুখানি ভাবুন, চিন্তা করুন, যাতে করে এটা বিজ্ঞান ভিত্তিকভাবে পচে যাওয়া জায়গা থেকে আবার নতুন করে সৃষ্টি হয়। আমরা জানতাম, এটা বন্ধ করুন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির রানীনগর জাতীয় সড়কে দুর্ঘটনা, উল্টে গেল মুরগি বোঝাই গাড়ি। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও মৃত্যু হয়েছে প্রচুর সংখ্যক মুরগির। বুধবার সকালে ফালাকাটা থেকে মুরগি নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল গাড়িটি। পথে একটি গাড়িকে পাশ কাটানোর সময় চাকা বাস্ট করে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় একাধিক মুরগির। আশেপাশের লোকজন রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু সংখ্যক মুরগি নিয়ে চলে যায় বলে অভিযোগ। কিভাবে হলো ঘটনাটা? চাকা ব্লাস্ট হয়েছে। আচ্ছা, কোথাতে কোথায় যাচ্ছিলেন? ফালাকাটা থেকে শিলিগুড়ি। হ্যাঁ, কি ছিল গাড়িতে? এই যে মুরগি পালন হয়েছে। তো হঠাৎ করে কি হয়েছে? হ্যাঁ, হঠাৎ করেই। কেউ আহত বা কারো কিছু হয়েছে? না, এমনিতে কারো কিছু হয়নি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার, সমস্যায় গ্রাহকরা, চিন্তায় দোকানদার ও হোটেল ব্যবসায়ীরাও।
ভোটের মুখে জোড়া ট্রেন পেল জলপাইগুড়ি, খুশির হাওয়া জেলা জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।